ফ্রেন্ড, সবাইকে শুভ রামনবমীর শুভেচ্ছা রইল। আমার দেখো সেই ডেলি রুটিন, সকালে উঠো, ফ্রেশ হও, তারপর ফুল তুলতে এসো, ঠাকুরকে জল দাও, ঠাকুরকে পুজো করবো, তারপর রান্না বান্না। আজকেও নিমন্ত্রণ আছে, তাও রান্না করি। তোমাদের বলেছি যেহেতু আমি ভোজ বাড়িতে বেশি কিছু খেতে পারি না, শরীর খারাপ হয়, আমি একটু খেয়ে যাই। চলো ফুলটা তুলে নিই। ফ্রেন্ডস, আজকেও আমাদের এক গাছ ভর্তি দেখো ফুল আছে, কত ফুল আছে দেখো। সব ফুলগুলো তুলবো না, একটু তুলবো। দেখো ফুল নিয়ে এসেছি, এবার চা খাবো আমরা দুজনা। দেখো ওই চা খাচ্ছি, আমার 3-4 বার চা খাওয়া হয়ে গেল সকাল থেকে উঠে। আমি বেশি চা খাই বলো? খাই না তো, ঠিক আছে। পুচকু সোনা উঠলো। কেন বলো তো, বললো আমার হাজবেন্ড যে চা খাই না বেশি, কেননা আমি দেখো চাটাই অনেকবার খাই, কেননা একটু একটু করে খাই, অনেকটা খাই না, যে 1 কাপ খাই না, একদম কম খাই। কিন্তু বারে বারে আমার 5-6 বার 7 বার 8 বার হয়ে যায়, কেন অন্য কিছু খাবারগুলো খেতে পারি না না, সেই জন্য আমাকে চাটা নিয়ে কিছু বলে। আমি বলেছি তুমি অ্যাটলিস্ট কিছু বলবে না আমাকে চা খাওয়ার নিয়ে, তাই কিছু বলে না। বন্ধুরা, কালকে আমি বললাম না ভাগ্নির ছেলের কালকে পৈতে আইবুড়ো ভাত ছিল, সেটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম। কালকে গেছিলাম সে খেতে, তারপরে দেখো রেডি হয়ে বসে আছে, বাচ্চা ছেলে তো এবার ভাবছে কখন খেতে দেবে, উপোস করেছিল সকাল দিয়ে। তো দেখো এবারে ওর মানে গায়ে হলুদ সব হয়ে গেছে, তারপরে ও দেখো খেতে বসেছে। কিন্তু ওই ক্যামেরাম্যান মানে ফটো তুলতে হবে, আগে ফটো তোলা। মাসি দিদা সবাই আছে, আমরা ওই সাইডে বসেছিলাম। তো ফটো তুলতে তুলতেই তো অনেক টাইম লাগছে। ও বলছে আমি কখন খাবো কখন খাবো। দেখো মানে আমরা গেছিলাম, আমি ভিডিওটা নিলাম, তারপর আমরা ওইখানে ওর খাওয়া দেখলাম, মানে আইবুড়ো ভাত খাওয়াটা হয়ে গেল। তারপর তারপরে আমরা খেতে চলে এলাম। দেখো ফটো শ্যুট করছে, এটা একটা বিশাল ব্যাপার। মানে কাল আমরা এটাই আলোচনা করছিলাম, আমাদের যখন বিয়ে হয়েছিল, আমাদের তো অনেক কম বয়সী বিয়ে হয়ে যায়, তখন এত ছিল না, মানে ছিল ভিডিও করা ফটো তোলা ছিল, কিন্তু এত ছিল না, এখন তো বেশি। আর সব আমার এটা হচ্ছে যা। তারপরে দেখো আমরা এসে পরে আমরা আবার খেতে বসলাম, খেয়ে পরে তারপরে চলে এলাম। তারপর আমার ভিডিও তোমার কেমন লেগেছে প্লিজ একটু জানাবে।